আমি বলবো আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড কিছুই বলবো না। তাণ্ডব একদম তুফানকে উড়াই দিছে। মানে অনেক এক্সাইটেড লাগতেছে, এত সুন্দর ছিল। অনেক ভালো লাগছে। তাণ্ডব তো লোডিং মরবে হবে তাণ্ডব। বাংলাদেশে তেমন কোনো নায়িকাই আমি দেখি না এখন। কেমন ছিল? জোস জোস। ওইটা দেখে আমার সত্যি এখনো গা কাঁপতেছে যে আমি কি দেখলাম। এই 7 থেকে 10 বার দেখবো তাণ্ডব। এই মুহূর্তে তাণ্ডব সিনেমাটি দেখে বের হচ্ছেন দর্শকরা, আমরা জানার চেষ্টা করবো, তাদের একটু মতামত নেব। খুবই ভালো, খুবই ভালো। ভিন্নতা কি পেয়েছেন? হ্যাঁ, তামিল মুভির পুরো ভাইব পাইছে। আমি এই দেশে থেকে এরকম ভালো মেকিং মুভি খুবই খুবই ইন্টারেস্টিং। বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। তাণ্ডব দেখলাম, কেমন লেগেছে আপনার কাছে? এর উপর কোনো সিনেমাই হয় না, মানে বেস্ট, পুরোটাই ভিন্ন, পুরো কনসেপ্টই ভিন্ন। অসাধারণ অসাধারণ ছিল। একটা গান ছিল লেচুর বাগানে, এটা যদি লেচুর বাগান হইতো আর সুন্দর হইতো। তাণ্ডব জোস জোস জোস। শাকিব খানের অভিনয় বেস্ট, বাট আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে রায়ান রাফি ভাই এর আগেও তুফান বানানোর পর বলছে তুফান 2 আসবে, দেন তারপর তাণ্ডব বানাইলো, এখন বলতেছে তাণ্ডব 2 আসবে। এগুলো কবে আসবে ভাই? নতুন জুটি হিসাবে সাবিলার কেমন ছিল? ভালো, এত ভালো। কাকে সাজেস্ট করেন আপনি? আমি অন্য কেউ হলে ভালো হতো, বাট বাংলাদেশে একটা নায়িকার নাম বলেন, কারে নিলে দেওয়া যেতে পারে? বাংলাদেশে একটা নায়িকা বলতে বাংলাদেশে তেমন কোনো নায়িকাই আমি দেখি না। কি ভারতের নায়িকার উপর নির্ভর করবে? ভারতের নায়িকাও ভালো লাগে না, বাংলাদেশে খুঁজে খুঁজে পাওয়া যাবে না। আপু কেমন ছিল? অনেক ভালো। এবার আগে কোনো ছবি দেখছেন? সব কোনটা দেখছেন? বরবাদ আর যা যা আসছে সব। নতুন নায়িকা হিসেবে সাবিলা কেমন ছিল? মোটামুটি আমার মোটামুটি লাগে। আপনি মানে কাকে নিলে ভালো মনে হতো? পূজা থাকলে ভালো হইতো। আমার ছেলেটা ওই ইউএসএ থাকে, ও 1 সপ্তাহ পরে দেখবে বিদায় আগে চলে আসছে। বেস্ট অ্যাক্টর এবং অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ভালো লেগেছে। এক্সেলেন্ট মুভি। হ্যাঁ, নতুন জুটি কেমন মনে হচ্ছে? শাকিব খান বেস্ট। ইন্টারভেলের পরে থেকে সিয়াম আর নিশো যখন আসলো, তারপর তো পুরো মিউজড, এরপর আর কিছুই বলার নাই। জুটি হিসাবে সাবিলার কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ ভালো, অ্যাক্টিং ভালো। হ্যাঁ তিনজনই বেস্ট। অনেক সুন্দর ছিল, বেস্ট ছিল, মানে এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিং আল্লাহ এত সুন্দর, মানে আসলে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। টুইস্টার পর টুইস্ট, মানে একটা সিনও বাদ দেওয়ার মতো না যে আমার চোখটা ফেলবো। সব সময় ভালো ছিল, সবাই দেখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে মনে হয় যে বেস্ট একটা মুভি হয়েছে, এতগুলো যে দেখলাম এটা বেস্ট। এখানে 3 জন নায়ককে নিয়ে মুভিটা অভিনয় করা হয়েছে, 3 জনই সেরা অভিনয় করছে। আর হচ্ছে পলিটিক্সের যে বিষয়টা চলে আসে, এইটা একদম ভিন্নতা ছিল। সবকিছুই তুলে ধরা হয়েছে, যেটা আমাদের দরকার সমাজের জন্য। খুব ভালো লাগছে। বরবাদ ছিল গত ঈদে, এবার ছিল তাণ্ডব, দুটার মধ্যে পার্থক্য কি পেয়েছেন? বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। কোনটাকে এগিয়ে রাখবেন? এটা বলে দেওয়া যাবে না কি ডিফারেন্ট ছিল, এটা আপনারা হলে গিয়ে দেখবেন কি ছিল। আর এগিয়ে রাখবেন কাকে, বরবাদ না তাণ্ডব? তাণ্ডবকে, তাণ্ডব। ওইটা দেখে আমার সত্যি এখনো গা কাঁপতেছে যে আমি কি দেখলাম। আমি তো গান পারবো না, লিচুর বাগানে তো বেস্ট। সাবিলা নূরের অ্যাক্টিং সত্যি খুব দুর্দান্ত ছিল, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো করেছে। নেক্সট টাইম ওনাকে আরো অপরচুনিটি দেওয়া উচিত। বরবাদও খুবই ভালো, অবশ্যই ভালো বলবো, কিন্তু এক একজন ডিরেক্টরের ডিরেকশন তো এক এক রকম। সো তাণ্ডব একদম তুফানকে উড়াই দিছে। সো তাণ্ডব তাণ্ডবের মতো হয়েছে। আমি 7 থেকে 10 বার দেখবো তাণ্ডব। ইন্ডিয়ান বাংলাদেশি দুইটা মিলে ছিল, বাট এবার একদম সবই বাংলাদেশি, তো এটা একদমই সেরা ছিল। আর আমরা চাই যে নেক্সটেও যেন এরকম বাংলাদেশি ভালো ভালো নায়িকাদেরকে নিয়ে, নায়কদেরকে নিয়ে যেন হচ্ছে এরকম মুভি তৈরি হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো একটা পাওয়া হবে। মানে মুভিটা আসলে অনেক সুন্দর ছিল, বলার মতো না। এবং খবর দে শয়তান রে, খবর দে। ছবিটা অনেক ভালো লাগলো, মানে প্রথম বুঝতে পারিনি ছবিটার আগামাথা কিছুই বুঝি নাই, একদম লাস্টের দিকটা অনেক ভালো হয়েছে। মুরব্বী বসন, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। সব মিলে মাইন্ড ব্লোয়িং সিনেমা। 3টা কেমিস্ট্রি পুরো ফাটাই দিছে। আমরা স্পয়লার না করি, সিনেমায় যে নাম করে ইউজ করা হয়েছে মাসুদ, মিখাইল, মির্জা আব্বাসের পোলা, 3টা পুরো ফাটাই দিছে। খুব ভালো লাগছে ভাই। খবর দে শয়তান রে, খবর দে। অসাধারণ ভাই। সাকিব খানের যে অ্যাকশন, এই তোরাল নিয়া জেলখানার ভিতরে, খুব সুন্দর অ্যাকশন। এই সিনেমা যারা না দেখছেন অবশ্যই মিস করবেন, তাড়াতাড়ি আইসা পড়েন প্রেক্ষে গিয়ে। শয়তান রে খবর দে, এই যে মনে করেন সাকিব খানের এই যে এইটাই পুরো ভাইরাল ভাই।